ভাই গরুর নাম রাখছেন কি? নাসিরউদ্দিন পাটোয়ারি। আমাদের কাছ থেকে বিদায় নিল কুরবানি ঈদ, আর আমি সে বিষয় নিয়ে ভিডিও বানাবো না, হতেই পারে না। তাই আজকে আপনাদের জন্য ফুরফুরে মশলা দিয়ে একটা ভিডিও তৈরি করলাম। হ্যাঁ, মশলা দিছি পিওর, মজা পাবে শিওর। পরকালের জন্য কিছু করো বন্ধু, দুনিয়া চিরস্থায়ী নয়। শুনলাম আপনাদের বয়লার আপার নাকি এবার কুরবানি ঈদে নাগিন নাগিন গান রিলিজ হয়েছে, কথা কি সত্যি? 100% সত্যি। আচ্ছা, এই বিষয়ে বাদ দেন, দেশি বিদেশি অনেক তো গরু দেখলাম। শুনলাম এবার কুরবানিতে নাকি নাসিরউদ্দিন পাটোয়ারি গরু ভার হয়েছে। ভাই গরুর নাম রাখছেন কি? নাসিরউদ্দিন পাটোয়ারি। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, দুনিয়ায় এত নাম থাকার পরও এই গরুর নাম নাসিরউদ্দিন পাটোয়ারি রাখা হলো কেন? নাসিরউদ্দিন পাটোয়ারি। আমি এবার কুরবানি ঈদে হাটে গিয়ে দেখলাম আমার নামে কোনো গরু বের হয়েছে কিনা, কিন্তু একটু পরে ভাবলাম আমি তো এদের মতো সেলিব্রিটি না। এই আপায় সবার সামনে এমনভাবে ডান্স দিচ্ছে যেন দেখে মনে হচ্ছে সে ওই বিষয়ে খুব ভালোভাবে ট্রেনিং নিয়েছে। আর ব্যাকগ্রাউন্ডে গান দিছে, যৌবনে লাগাইছে প্রেমের আগুন। এদের যৌবনে আমি ঢেলে দেবো পানি, কারণ এরা হচ্ছে এইদিকে আবার গরুর চুল কাটিং দিছে, নেইমার চুল কাটিং। এটা আছে নেইমার কাটিং। আবার শুনলাম কাকড়া নাকি মহারাজ হয়েছে। মহারাজ হয়েছে, আগে ছিল কাকড়া। এইদিকে আবার ডোনাল্ড ট্রাম্পের আগমনের শুভেচ্ছা জানানো হচ্ছে। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। ওয়েট, এটা আবার আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প না, এটা আমাদের বাংলাদেশে এবার কুরবানিতে ভাইরাল হওয়া গরুর নাম, যার নাম দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্পের আগমন শুভেচ্ছা স্বাগতম। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। এদের এই ভিডিওগুলো দেখে মনে হচ্ছে কুরবানি দিয়ে সেটার ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়া আপলোড না দিলে আল্লাহ কবুল করবে না। কবুল করো আমার কুরবানি। এদিকে আমাদের অপু আপা, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। আবার এইদিকে আমাদের সাকিব ভাই, আমার কুরবানি। এদের দেখে আমার মনে হচ্ছে আমি তো ভিডিও বানিয়ে ছাড়ি নাই, তবে কি আমার কুরবানি হবে না? আর ইনি মেয়ে হয়ে যেভাবে গাজার টান দিচ্ছে দেখে মনে হচ্ছে এমন শান্তি আর কোথাও নেই। কুরবানি ঈদ বলে কথা, আর গরুর লাথি কেউ খাবে না, এটা হতেই পারে না। চাচাকে যেভাবে লাথি দিল, চাচা মনে হয় কুরবানি কি সেটাই ভুলে যাবে। চাচাকে গরুটা এমন টান দিল, আমি ভাবলাম এবার মনে হয় চাচার মান সম্মান সব শেষ। পাগলা গরু যখন খেপে যায় আর তখন যেটা হয়। আর এইদিকে গরু রিক্সা করে হাটে যাবে, তাই সে রিক্সা আমাকে থামতে বলতেছে। এই ভাই আর বাসায় যাওয়ার স্বপ্ন এতটাই ছিল যে সে ট্রেনে করে বাসায় যাইতে যাইতে বাসার কাজ ছেড়ে ফেললো। স্কুলের শিক্ষার্থীরা যখন পড়াশোনার নাম করে বাসা থেকে বেরোয় এগুলা করে, তখন এদের দেখে আমার শুধু একটা কথাই বলতে ইচ্ছে করে, पढ़ने लिखने की उम्र है और यहाँ चूत मारी जा रही है। যাই হোক, আজকে এই পর্যন্ত। পেজ হলে ফলো করবেন, চ্যানেল হলে সাবস্ক্রাইব করবেন।